স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ নবম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 328 জীবনবিজ্ঞান বিষয়ের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 4 নম্বর স্কুলের প্রশ্নপত্রটি আমি আলোচনা করে দেব। এটি লেক টাউন গভর্নমেন্ট স্পন্সর্ড গার্লস হাই স্কুলের প্রশ্নপত্র। প্রথমে বিভাগ কতে রয়েছে একের দাগে সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রদত্ত কোনটির ক্ষেত্রে নোটোকর্ডের মেরুদণ্ডে রূপান্তরিত হয়? এটি হলো ভার্টিব্রাটা। হলজৈবিক পুষ্টি সম্পন্নকারী রাজ্য হলো অ্যানিমালিয়া। যে জোটটি সঠিক নয় সেটি নির্বাচন করো। এদের মধ্যে ভিটামিন ই স্কারভি, এটি সঠিক নয়। একক পর্দাবেষ্টিত কোষ অঙ্গাণুটি হলো লাইসোজোম। আরএনএ অণুর গঠনগত শর্করা উপাদানটি হলো রাইবোজ। উদ্ভিদের সালোক সংশ্লেষকারী স্থায়ী কলাটি হলো কোলেনকাইমা। হিমোগ্লোবিন গঠনে সাহায্যকারী খনিজ মৌলটি হলো লোহা। বিভাগ খ, 2-এর দাগে একটি বাক্যে উত্তর দাও। এক সিস্টেমা ন্যাচুরি গ্রন্থের লেখককে ক্যারোলাস লিনিয়াস। কোন কোষীয় অঙ্গাণুকে কোষের প্রোটিন ফ্যাক্টরি বলা হয়? রাইবোজোম। বিভিন্ন প্রাণীকলাতে কোন প্রাণীকলাতে ভিত্তি পর্দা থাকে? আবরণী কলা। বিসদৃশ্য শব্দটি নির্বাচন করে লেখো। টিনিডিয়াম। 3-এর দাগে শূন্যস্থান পূরণ করো। 1, মোলাস্কা পর্বভুক্ত প্রাণীদের দেহে ম্যান্টল পর্দা উপস্থিত। অ্যামাইনো অ্যাসিডগুলি পেপটাইড বন্ধনী দ্বারা যুক্ত হয়ে প্রোটিন গঠন করে। উদ্ভিদের স্ক্লেরেনকাইমা কলায় কোষান্তর রন্ধ্র থাকে না। 4-এর দাগে ঠিক বাক্যের পাশে রাইট আর ভুল বাক্যের পাশে ক্রস দাও। শুক্রাণুর পুচ্ছ বা অ্যাক্রোজোম গঠনকারী কোষীয় অঙ্গাণুটি হলো গলগি বডি, এটি ঠিক। ট্যাক্সোনমির সর্বপ্রথম ধাপটি হলো প্রজাতি, এটি ভুল। এরপর 5-এর দাগে রয়েছে এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ সম্পর্ক স্থাপন করে মেলাও। এ স্তম্ভে রয়েছে মধ্যচ্ছদা, এটি হবে ফুসফুস। সাইক্লয়েড রুই মাছ। আসিএস রাইবোজোম দেখতে পাওয়া যায়। ইউক্যারিওটিক প্রকৃতির কোষের অঙ্গাণু। গুচ্ছমূল, এটা হলো ধান। 6-এর দাগে রয়েছে বিভাগ গতে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1, অগ্রাধিকার আইন বলতে কি বোঝায়? যদি কোনো উদ্ভিদের একাধিক নাম থেকে থাকে বা একাধিক উদ্ভিদের নাম একই হয়ে থাকে তবে সর্বপ্রথম দেওয়া নাম সিদ্ধ নামটি গৃহীত হবে। একে অগ্রাধিকার আইন বলা হয়। 1753 খ্রিস্টাব্দের আগে দেওয়া নাম গ্রাহ্য হবে না। অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড কাকে বলে? যে কোনো দুটি উদাহরণ দাও। যে সকল অ্যামাইনো অ্যাসিড দেহে সংশ্লেষিত হয় না কিন্তু দেহ গঠনের জন্য অপরিহার্য, সেই জন্য কোনো খাদ্যের মাধ্যমে গ্রহণ করতে হয়, তাদের অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড বলে। যেমন লিউসিন, আইসোলিউসিন, লাইসিন, মিথিওনিন, ফিনাইল অ্যালানিন, ট্রিপ্টোফ্যান, থ্রিওনিন, ভ্যালিন। প্রোটিনের ক্যালোরি মূল্য কত? 4.2 কিলো ক্যালোরি পার গ্রাম। রক্ততঞ্চনের সাহায্যকারী ভিটামিনের নাম লেখো। ভিটামিন কে। নিউক্লিওলাসের কাজ উল্লেখ করো। 1 নম্বর হলো নিউক্লিয় প্রোটিনের সঞ্চয়স্থল হিসেবে কাজ করে। 2, আরএনএ উৎপাদনে ও প্রোটিন সংশ্লেষে অংশগ্রহণ করে। মিশ্র গ্রন্থি কাকে বলে? মানবদেহে একটি মিশ্র গ্রন্থির উদাহরণ দাও। যে গ্রন্থি একই সাথে অন্তঃক্ষরা ও বহিঃক্ষরা গ্রন্থির বৈশিষ্ট্য ধারণ করে, অর্থাৎ হরমোন ও এনজাইম উভয় নিঃসরণ করে, তাকে মিশ্র গ্রন্থি বলে। একটি মিশ্র গ্রন্থির উদাহরণ হলো অগ্নাশয়। এর পরের প্রশ্নে রয়েছে মানবদেহের কোন অঙ্গে ইউরিয়া উৎপন্ন হয়? যকৃৎ। দেহের সবচেয়ে বড় লসিকা গ্রন্থি কি? প্লীহা। ছত্রাক ও ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরের উপাদানগুলি কি কি? ছত্রাকের কোষ প্রাচীর কাইটিন নির্মিত, ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর পেপটাইডোগ্লাইক্যান নির্মিত। ট্যাক্সোনমির প্রধান উপাদানগুলির নাম লেখো। শনাক্তকরণ, নামকরণ, শ্রেণীবিন্যাস। বিভাগ ঘতে রয়েছে 7-এর দাগের 1-এর প্রশ্ন। একটি পরিণত উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের গঠনগত স্তরগুলির একটি পরিষ্কার চিত্র অঙ্কন করে যে কোনো 4টি গুরুত্বপূর্ণ অংশ চিহ্নিত করো। এই চিত্রটা তোমাদের অঙ্কন করতে হবে এবং অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করতে হবে। অথবা প্রশ্নে রয়েছে যোগ কলার বৈশিষ্ট্য ও 2টি কাজ উল্লেখ করো। যোগ কলার বৈশিষ্ট্য হলো এই কলার ভিত্তি পর্দা থাকে না। 2, এই কলায় কোষ উপাদান অপেক্ষা ধাত্রের পরিমাণ বেশি। 3, ধাত্র তরল যেমন রক্ত, অর্ধ তরল যেমন তরুণাস্থি বা কঠিন যেমন অস্থি হতে পারে। 4, এই কলা আদি ভ্রূণের মেসোডার্ম থেকে উৎপন্ন হয়। আর 2টি কাজ। 1 নম্বর, বিভিন্ন কলা ও অঙ্গের মধ্যে সংযোগ রক্ষা করা এই কলার প্রধান কাজ। 2, তরল যোগ কলা সারা দেহ কোষে পুষ্টি প্রদান করে, শ্বাসবস্তু পরিবহন করে।
পরের প্রশ্নে রয়েছে উদাহরণসহ শৈবালের 3টি শনাক্তকারী বৈশিষ্ট্য লেখো। শৈবালের শনাক্তকারী বৈশিষ্ট্য 1 নম্বর হলো এরা সমাঙ্গদেহী অর্থাৎ দেহ, মূল, কাণ্ড ও পাতায় বিভেদিত নয়। 2, এরা সাধারণত জলজ প্রকৃতির হয়ে থাকে। আর 3, সংবহন কলাতন্ত্র অনুপস্থিত। আর 4 নম্বর উদাহরণ হচ্ছে ক্ল্যামাইডোমোনাস এককোষী শৈবাল, ভলভক্স, স্পাইরোগাইরা। লিনিয়াস প্রবর্তিত হায়ারার্কির একক বা ধাপগুলি লেখো। মোট 7টি ধাপ রয়েছে। রাজ্য, কিংডম, পর্ব, ফাইলাম, শ্রেণী, ক্লাস, বর্গ, অর্ডার, গোত্র, ফ্যামিলি, গণ, জিনাস, প্রজাতি, স্পেসিস। অথবা প্রশ্নে রয়েছে প্রদত্ত প্রাণীগুলির নাম লেখো। 1, দেহ কোর্শিকাযুক্ত এমন একটি প্রাণী, হাইড্রা। রেচনাঙ্গ নেফ্রিডিয়া এমন একটি প্রাণী, কেঁচো। শীতে রয়েছে হোমোসার্কাল লেজযুক্ত একটি প্রাণী, রুই মাছ। গমনাঙ্গ নালীপদ এমন একটি প্রাণী হলো একাইনোডার্মাটা। নেক্সট আমরা প্রশ্নে চলে আসছি। একবীজপত্রী ও দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতার গঠনের তুলনা করো। একবীজপত্রী উদ্ভিদের পাতা সমান্তরাল শিরাবিন্যাসযুক্ত সমাঙ্ক পৃষ্ঠ প্রকৃতির হয়। দ্বিবীজপত্রী উদ্ভিদের পাতা জালকাকার শিরাবিন্যাসযুক্ত বিষম পৃষ্ঠ প্রকৃতির হয়। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আর পড়াশোনা সংক্রান্ত এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিও নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।